আসসালামু আলাইকুম। চলে আসলাম অনেক দিন পর আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে আমি ঝোড়া মাংস রান্না করব। তো অনেক দিন ধরে ঝোড়া মাংস খেতে ইচ্ছে করছিল, তাই তো এখানে আমি হাড় চর্বি থেকে কিছু মাংস আলাদা করে নিলাম, যেটা হচ্ছে আমি ঝোড়া মাংস করব, আর হাড় চর্বিগুলো আলাদা রান্না করে আজকে খেয়ে ফেলবো। তো এখানে দারুচিনি, এলাচি, জিরা, জায়ফল, চৌতি সব ধরনের বাটা দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, দারুচিনি, এলাচি, আর সাথে হচ্ছে তেজপাতা। এইগুলো দিয়ে এখন হচ্ছে আমি ভালো করে হাতে মাখিয়ে নিব, শুধু তেল আর পেঁয়াজটা ছাড়া। এর কারণ হচ্ছে আমি মাংসটাকে বাগার দিয়ে চড়াবো, তাই তো এখন হচ্ছে আমি পেঁয়াজটাকে কাটবো। কাটার পর হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে, তখন হচ্ছে আমি যে মাংসটা আজকে রাত্রে খাবো ওইটা বসায় দিলাম। তো বসানোর পরে অফ ক্যামেরায় কিছুক্ষণ পর আসার পরে দেখি আমার মাংসটা যেটা আজকে রাত্রে খাবো সেটা কষানো হয়ে গেছে। তো পানি দিয়ে দিলাম, এখন হচ্ছে ভুনা ভুনা হবে, তারপরে আর কি ভাত খাওয়ার উপযুক্ত হবে। তো রান্নাটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি ভাত খাবো, তাই প্লেটে ভাত নিয়ে নিলাম, আর একটা বড় হাঁড়ি নিয়ে নিলাম, একটা তেল নিয়ে নিলাম, একটা গরুর মাংসের টুকরা নিয়ে নিলাম। তো এখন হচ্ছে খাবো, আর এটা হচ্ছে রাত্রের খাবার। আর যে মাংসটা আমি ঝুরা ঝুরা করব, এখন আসলাম সেই মাংসটা রান্না করার জন্য। এখানে সেম প্রসেসেই পেঁয়াজটাকে লাল করে এখন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিলাম, আর এতে করে আর কোনো পানি দিব না, কারণ এই মাংস থেকেই না অনেকটা পানি উঠব। তো এখন হচ্ছে ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে আর কি ঢাইকা দিব। এই তো দেখেন যে মাংসর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো এখন হচ্ছে আমি সরা দিয়ে ঢাইকা আর কি আধা ঘন্টা পর আবার চলে আসব। তো এই তো আধা ঘন্টা পর চলে আসলাম। আসার পর দেখি বেশ খানি পানি উঠেছে, আর এটা দিয়ে ভালো করে কষাইলাম। কষানোর পর এখন আবার পানি দিলাম, দিয়ে যখন ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে গেল, পুরোটা পানি একদম শুকায় গেল, তখন খুচুন দিয়ে ভালো করে থেতলিয়ে দিলাম। থেতলানোর পরে মাংসটা কিন্তু আধা ভাঙা ঝোড়া হয়ে গেছে। তো আমি এটাকে ভালো করে আরও থেতলাবো। থেতলাতে যখন একদম পুরা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে মাংসটা, তখনই মনে করবেন যে হয়ে গেছে। তো এটা কিন্তু আমি আজকে খাবো না, এটাকে আরও ভাজা ভাজা করতে হবে। যখন একটা লালচা ভাব আসবে, ঘ্রাণ ছুটবে, তখন আর কি খাবো। তো এটা এখন আজকে এই পর্যন্তই আর কি রেখে দিব। তারপর হচ্ছে এর পরের দিন আরও ভাজা ভাজা করব, তারপরে হচ্ছে খাবো। তো কেমন হয়েছে পুরো রান্নাটা, যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত।